বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ দেশের বিভিন্ন জেলায় সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের অব্যাহত রয়েছে। সিলেট, ময়মনসিংহ, বগুড়া, নারায়ণগঞ্জ, বরিশাল ও চাঁদপুরে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় সাবেক এমপি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। গেল ৪ আগস্ট সিলেটের বন্দরবাজারে আওয়ামী লীগ ও পুলিশের শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৮৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে মামলা করেছেন জেলা ছাত্র দলের সহসভাপতি জোবের আহমেদ। দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে তিনি এই মামলা করেন। অন্যদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ অনেকে রয়েছে। ময়মনসিংহের ফুলপুরে কৃষক সাইফুল আলম হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ময়মনসিংহ উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ আলী ওই মামলা দায়ের করেন। মামলার সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ময়মনসিংহ ২ আসনের সাবেক এমপি শরীফ আহমেদ, সদ্য অপসারিত ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, অপসারিত সাবেক মেয়র শশধর সেন সহ ৬৭ জনের নামে অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। কমরউদ্দিন বাঙ্গি নামে এক রিকশা চালক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ৮২ জনের বিরুদ্ধে বগুড়ায় আরও একটি হত্যা মামলা হয়েছে। নিহতের স্ত্রী তাহমিনা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় এই মামলা করেন। মামলায় বগুড়ার সাবেক এমপি মুজিবুর রহমান মজনু, রাগিবুল হাসান রিপন সহ ৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের অধিকাংশই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে হিরাজিল রোডে কেয়ারটেকার মনির হোসেন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানকে প্রধান আসামি করে ১২৩ জনের বিরুদ্ধে সিদ্দিরগঞ্জ থানায় মামলা হয়েছে। সকালে নিহত মনির হোসেনের ছোট ভাই সাখাওয়াত হোসেন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। আওয়ামী লীগের বরিশালের প্রভাবশালী কয়েকজন জনপ্রতিনিধি সহ ১,০০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। এর মধ্যে রয়েছে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ, সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর অন্যতম। গেল রাতে মামলা করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় ৩৬৬ জনের নাম উল্লেখ করে এবং ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনির বিরুদ্ধে হত্যা চেষ্টা সহ একাধিক অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে প্রধান আসামি করে চাঁদপুর সদর মডেল থানার মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী নুরুল ইসলাম খান বিএনপি নেতা। মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দীপু মনির সহ আরও ২ জনের নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্র এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে। এসিটিভি নিউজ ডেস্ক।